পৃথিবীর ইতিহাসে বিরল ৯১ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বাদ দিয়ে নির্বাচন হতে যাচ্ছে, ভাবতে অবাক লাগে। এবং এই ৯১ লক্ষ মানুষ সবই দেশদ্রোহী। বললেন কে? দিলীপ ঘোষ। ৯০ লাখ গেছে, আরো ১০, ১২, ১৫ লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশবিরোধীদের বিদায় হয়েছে। বিজেপির একজন হেভি ওয়েটি লিডার, একসময় দায়িত্বেও ছিলেন, বর্তমানেও আছেন, তিনি বলছেন এই ৯১ লক্ষ মানুষ যারা এসআইআরে বাদ পড়েছে সবাই দেশদ্রোহী। ওদিকে অমিত শাহ এসে বলছে ঘুষপেটিয়া, আবার নরেন্দ্র মোদী তিনিও এসে বলছেন রোহিঙ্গা ঘুষপেটিয়া, ইসকো বাহার নিকলো। ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে, এদের ধরে ধরে বাঘের গালে ফেলে দিতে পারে, এদের জঙ্গলে ফেলতে পারে, এদের বাংলাদেশে পার করতে পারে। রোহিঙ্গা হতে আর বেশি বাকি নেই। এই ৯১ লক্ষ মানুষকে যারা দেশদ্রোহী বলে, যারা ঘুষপেটিয়া বলে, যারা রোহিঙ্গা বলে, রোহিঙ্গা কজন আছে তার প্রমাণ কিন্তু এদের করা উচিত। আর তার বিরুদ্ধে এখনো পর্যন্ত না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল কেন একসঙ্গে সর্বদলীয় বৈঠক ডাকছে না? ইমিডিয়েটলি বিজেপিকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, আপনারা যদি স্বচ্ছ চান এবং এই ৯১ লক্ষ মানুষের প্রতিনিধি যদি আপনারা হতে পারেন যে এদেরকে আমরা ভোটাধিকার থেকে বাদ দিতে দেব না, তাহলে আপনাদের এই ৯১ লক্ষ মানুষের কথা ভেবে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আছে। যতগুলি রাজনৈতিক দল আছে বিজেপি বাদ দিয়ে, কেন এদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে বলতে পারে যে এরা রোহিঙ্গা, ঘুষপেটিয়া, দেশদ্রোহী? এর প্রতিবাদ কি আপনারা করবেন না? না আপনারা এই সঙ্গে ভোটের মাতালে মেতে যাবেন? ভেবেছেন একবার ৯১ লক্ষ মানুষের কতটা যন্ত্রণায় কুরে কুরে খাচ্ছে? সুভাষচন্দ্র বসুর পরিবার দেশদ্রোহী হয়ে গেল, নন্দলাল বসুর পরিবার দেশদ্রোহী হয়ে গেল, মুন্সি শহীদুল্লাহ যিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন জজ ছিলেন তিনি তো ডিলেটেড, তাহলে তিনি কি দেশদ্রোহী হয়ে গেলেন? ভাবুন তো দেখি আপনারা। আপনার মীর জাফরের পরিবার যারা ইংরেজদের শাসনে সহযোগিতা করেছিল তারা বাদ পড়েছে, তারাও কি দেশদ্রোহী হয়ে গেল? আমি ধরে নিলাম আমার পরিবারের আমার বড় ভাই বাদ পড়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, তাহলে বড় ভাইটা দেশদ্রোহী, রোহিঙ্গা? প্রতিটা পরিবারে ৯১ লক্ষ মানুষ আজকে দিনে দাঁড়িয়ে তারা দেশদ্রোহী, এবং প্রতিটা পরিবারে একজন করে যদি দেশদ্রোহী থাকে, আপনারা উঠে গেছে, তাহলে আপনারাও তো দেশদ্রোহী। গোটাল পশ্চিমবঙ্গের মানুষ দেশদ্রোহী হয়ে গেল। টোটাল বাঙালি সমাজকে এরা উৎখাত করতে চায়, বাঙালিকে শেষ করতে চায়। এর প্রতিবাদে আমি মনে করি যদি আপনারা সঠিক মানুষ হন, মানুষের কথা বলেন, মানুষের চিন্তা করেন, কোথায় গেল রাহুল গান্ধী, কোথায় প্রিয়াঙ্কা, কোথায় সোনিয়া, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথায় সিপিএমের মোহাম্মদ সেলিম, বিমান বসু, নওশাদ সিদ্দিকী? আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এটা ব্যক্তিগতভাবে, প্রতিটা পরিবারে একজন করে কিন্তু রোহিঙ্গা আছে, প্রতিটা পরিবারে একজন করে দেশদ্রোহী আছে, তাহলে এই দেশদ্রোহীদের বাদ দিয়ে এদেরকে ভোট নিয়ে আপনারা খেলবেন? কোনো দিন এটা হতে পারে না। যদি আপনাদের ন্যূনতম মানবিকতা থাকে, এই দিলীপ ঘোষের যোগ্য জবাব দিতে ৯১ লক্ষ মানুষকে নিয়ে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে পড়ুন। কোন অধিকারে ভোট হবে? সবাই তো আমরা দেশদ্রোহী, কারণ আমার পরিবারে কেউ না কেউ পড়েছে, আমার গ্রামের মানুষ ১০ জন পড়ে গেছে, তো ১০ জন যদি দেশদ্রোহী হয়, তারা এখানে বংশ পরম্পরা বাস করে, তাহলে আমরা কি দেশপ্রেমী? আমরা রোহিঙ্গা নয়? সবাই তো রোহিঙ্গা হয়ে গেলাম, সবাই তো দেশদ্রোহী হয়ে গেলাম, সবাই তো ঘুষপেটিয়া হয়ে গেলাম। এবারে আমি একটা বিষয় নিয়ে আসি আপনাদের। একটা কথা ভাবুন, এখানে যে পরিসংখ্যানটা এসছে ৯১ লক্ষ মানুষ, তারা কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ভোটাধিকার থেকে বাদ হয়ে গেল ২০২৬ বিধানসভা ইলেকশনে এসে। কিন্তু ২০২৪ কারা ছিল? ২০২৪ যখন লোকসভা ভোট হয় তখন প্রধানমন্ত্রী হয়েছে। সেই ২০২৪ নির্বাচন কমিশন হিসাবে এখানে ছিলেন রবিশ কুমার, জ্ঞানেশ কুমার এবং সুখবর সিং সিন্ধু। তাহলে এই তিনজন যখন এখানে গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন এবং নির্বাচন করলেন, ২০২৪ এই ঘুষপেটিয়া ছিল না, রোহিঙ্গা ছিল না, দেশদ্রোহী ছিল না, তাহলে তাদেরকে নিয়ে আপনারা ভোট করলেন। করার পরে আজকে এদের দেশদ্রোহী খুঁজে পাচ্ছেন, এবং যুদ্ধকালীন তৎপরতায় একেবারে বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ গাড়ি নিয়ে এমনকি রাম মন্দিরে তারা পুজো দিয়ে আসছে। ভাবুন, ভারতের সেনারা মানুষের কাছে স্বচ্ছ, সর্বধর্মের মানুষ এখানে বসবাস করে, একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, যে দেশের সামনে দাঁড়িয়ে একটি গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং সুষ্ঠু সমাজের বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সত্যিই ভাবতে হবে, মানুষের সবসময় আবেগ আর বিবেক আর এই ধর্ম নিয়ে রাজনীতি এভাবে চলে না। এর আগে আমরা দেখেছি যে আসামের মতো জায়গায়, ভাবুন দেখি, আসামে এনআরসি হয়েছে,
13 লক্ষ হিন্দু মানুষকে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং 5 লক্ষ মুসলিমকে, এবং কখনো তাদেরকে ঘুষপেটিয়া বলা হচ্ছে, কখনো তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার কথা বলা হচ্ছে, কখনো তাদের বুল্ডোজার দিয়ে ভাঙা হচ্ছে। তাহলে এরপরে পশ্চিমবঙ্গে কি আবার এই 91 লক্ষ মানুষ যারা এই ভোটাধিকার থেকে বাদ পড়ে গেল, তারা চিন্তিত, তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তারা ভাবছে হয়তো আমাদের দেশ থেকে বিতাড়িত করবে, কারণ এখানে সে ডাইরেক্ট যেভাবে হুমকি দিচ্ছে। আজকে দিলীপ ঘোষ বলে গেল যে এরা দেশদ্রোহী, আবার প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনি এসে বলছে ঘুষপেটিয়া, আবার অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে বলছেন রোহিঙ্গা ঘুষপেটিয়া, বাহার নিকলো, বাহার ফেক দো, বাহার ফেক দেঙ্গে, বাইরে বার করে দেবো। তাহলে এদের যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে। আর আমি আপনাদের বলবো, আপনার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আগে এদের কথা ভাবুন, এদের কথা একটু চিন্তা করুন, কি যন্ত্রণায় এরা আছে। এবং যেটা সিদ্ধান্ত হয়ে আসছে, যেভাবেই দেখতে পাচ্ছি যে কোর্টের নির্দেশ বা রায়, তাতে বলা হচ্ছে যে এই বাঙালিদের 20টি জজ অর্থাৎ রিটায়ার জজ দেওয়া হবে। তা জজরা কোথায় আসবে? বাড়িতে বাড়িতে আসবে? নিশ্চয়ই না। জেলার কোন একটি জায়গায় তারা থাকবেন। আর প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষ, হতদরিদ্র মানুষ যাদের খাওয়া হয় না, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তারা চিন্তিত, তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। বহু মানুষ আমাদের কাছে তথ্য আছে, এই সমস্ত চিন্তা করতে গিয়ে যার ছেলের ওঠেনি বা তার ওঠেনি বা তার স্বামীর ওঠেনি নাম, তারা একেবারে স্ট্রোক হয়ে গেছে, কেউ বিছানা শয্যাশায়িত হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। এই চিত্র চলতে পারে না। নির্বাচন কমিশনার একেবারে মিথ্যাচার আর জুমলা করে বেড়াচ্ছেন। ভাবুন তো দেখি, তিনি প্রথমে বললেন যে 2002-এর যদি লিস্টে নাম থাকে তাহলে তাদের কোনো কিছু লাগবে না, বাবার থাকলে দাদুর থাকলে, তিনি একবার ঘোর ঘটা করে প্রেস কনফারেন্স করে বললেন। তারপরে এই বঙ্গের মানুষ ফিরে আসলো সবাইকে। আবার দ্বিতীয়বার তারা কি দেবেন তাও কিছু ভালো করে বললেন না। মানুষ আধার কার্ড জমা দিলেন, ভোটার কার্ড জমা দিলেন, প্যান কার্ড জমা দিলেন, রেশন কার্ড জমা দিলেন, এমনকি মানুষ শুধু এগুলো নয়, তাদের জমির কাগজপত্র দিলেন, পঞ্চায়েত থেকে ট্যাক্স দিলেন, পঞ্চায়েত থেকে তাদের অডিশন সার্টিফিকেট দিলেন, যতটা পেরেছে মানুষ পরিষ্কার জিনিস দিয়েছে যাদের কাগজ আছে। তারপরে কিভাবে এদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে, কিভাবে ঘুষপেটিয়া বলা হচ্ছে, কিভাবে দেশদ্রোহী বলা হচ্ছে। কি চায় নির্বাচন কমিশনার আর বিজেপি? এরা চায় ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট প্রয়োজন এদের। আমার মনে হয় এদের কিছু না দিয়ে এই সমস্ত মানুষদের, এই 91 লক্ষ মানুষের ডেথ সার্টিফিকেট এদের তুলে দিন, এরা শান্তি হয়ে যাবে। মানুষ শান্তি চায়, রুজি রুটি কীভাবে ইনকাম করবে, সন্তানদের মানুষ করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। বাংলার মানুষ কিন্তু অশান্তি চায় না। বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আন্দোলন করা, রাজনীতি করা, সামাজিকতা, কৃষ্টি, কালচার সব দিক থেকে বাংলা এগিয়ে। সেই বাংলাকে তছনছ করে দেওয়ার চক্রান্ত করছে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। এরা কিন্তু কারা আপনাদের বুঝতে হবে। ভাবুন তো দেখি, এভাবে চলতে পারে না দেশ। 91 লক্ষ মানুষকে বাদ রেখে দিয়ে কিভাবে নির্বাচন হয়, কিভাবে এই উৎসব। আমি একটা উৎসব করব আমার বাড়িতে একটা লাশ পড়ে রয়েছে, আর আমার বাড়িতে উৎসব হবে। প্রতিটা বাড়িতে একটা করে মৃতদেহ পড়ে আছে। 91 লক্ষ মানুষ মানে প্রতিটা পরিবারে একজন করে আটকে গেছে। তাহলে সবাই রোহিঙ্গা, সবাই ঘুষপেটিয়া, আর ওই লাশ রেখে দিয়ে কি করে এই উৎসবে হাজির হবেন? আর যেভাবে সেজে আসছে যেন যুদ্ধ হচ্ছে বাংলার সঙ্গে, বাঙালিদের সঙ্গে। এর প্রতিকার কারা নেবে? রাজনৈতিক বিশেষ ব্যক্তিদের কাছে অনুরোধ, সর্বদলীয় বৈঠক ডেকে এই মানুষদের সান্ত্বনা দিন। প্রতিটা বাড়িতে কিন্তু একটা করে লাশ বেরোবে আগামী দিনে। আর এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ এরা চায় এদের ডেথ সার্টিফিকেট, আর কোনো কাগজের প্রয়োজন নেই। সেই দিকে কিন্তু এগোচ্ছে বাংলা।